অটিজম কি এই জিনিসটা আমরা প্রথমে বুঝতেই পারিনি। আকাশের অটিজম কথা বলে না, ধীরে মানে দেরিতে বলবে, গ্রামের দিকে যেরকম হয় শিখে যাবে। কিন্তু আস্তে আস্তে তখন 2.5 বছর 3 বছর হয়ে গেল, আকাশ সেভাবে তাকায় না ঠিকমতো, মানে যেরকম আমরা গুছিয়ে কথা বলি এইভাবে কথা বলে না। তখন আমাদের এখানকার যারা ডাক্তার তাদেরকে দেখানো হলো, মানে স্পেশাল চাইল্ড স্পেশালি দেখানো হলো। ওনারা বললেন শিখে যাবেন। কিন্তু যখন দেখছি আকাশের মানে প্রায় 4 বছর বয়স হতে গেল, তখন আমরা আকাশকে নিয়ে কলকাতায় গেলাম। অ্যাপোলোতে আমরা দেখালাম ডক্টর জয়রঞ্জন রাম, না তার আগেও দেখিয়েছিলাম ডক্টর অপূর্ব ঘোষ সম্ভবত, উনি রেফার করলেন, বাবু ঠিক করে মেলো, ডক্টর জয়রঞ্জন রামের কাছে, অ্যাপোলোতে বসেন উনি। ওনার মুখে ফার্স্ট টাইম আমরা শুনলাম যে আকাশের অটিজম, এবং এটা কোনো দিনও ভালো হওয়ার নয়। তার আগে কিন্তু আমরা ডাক্তার দেখিয়েছি এই আশাতেই যে একদিন ঠিক হয়ে যাবে। বাবা এটা ঠিক হয়নি, ঠিক করে গেল, একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে দেখলাম বাবু এদিকে। তখন ডক্টর জয়রঞ্জন রাম উনি যে থেরাপি করেন, প্রিয়াঙ্কা কি ভুলে গেছি নামটা, ওনার কাছে রেফার করলেন। কিন্তু ওই অ্যাপোলোতে গিয়ে প্রাইভেটভাবে ওকে থেরাপি দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তখন আমরা ওকে নিয়ে বনহুগলিতে যেতাম। বনহুগলিতে সকালবেলা সেই 6টার ট্রেন ধরে যেতাম, হ্যাঁ মেলো, সারাটা দিন কেটে যেত। তারপর আস্তে আস্তে শীত পড়ে গেল, 6টার ট্রেন ধরে ওকে নিয়ে আর যাওয়া সম্ভব হলো না। তারপর আবার সমস্যাও ছিল, ও ট্রেনে উঠতে চাইতো না, ট্রেনে উঠতে প্রচুর ভয় পেত। যাই হোক, এভাবে আমরা বনহুগলি, তারপরে আবার পিজিতে গেলাম, পিজিতে গিয়ে কাউন্সিলিং, ওখানে ডাক্তার দেখানো। লাস্ট তখন পারমিতা ম্যাম একজন বললেন যে আপনি যতই এদিক ওদিক ঘুরুন, এর কিন্তু কোনো ওষুধ নেই, কেননা অটিজম একটা রোগ নয়, এটা একটা সমস্যা। আস্তে আস্তে মনকে বোঝালাম, মেনে নিলাম। কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু মনকে বুঝিয়েছি যে সবার স্বপ্ন সবার দ্বারা সব কিছু হয় না। ঠিক আছে, আকাশ যেমন সেভাবেই আমরা খুশি। এখন তো আমি খুবই খুশি, আকাশ আমার যেমন, আমার সোনা ছেলে, এতেই আমি খুশি। এদের মনে কোনো পাপ নেই, কোনো হিংসা নেই, কোনো দ্বন্দ্ব নেই। ওরা খুব নিষ্পাপ, খুব সরল। ট্রেনে বাসে উঠতে গেলে ওরা তো, ওদের বিহেভিয়ারগুলো তো নর্মাল বাচ্চাদের মতো হবে না। তো সেখানে বাচ্চা এরকম করছে কেন, ট্রেনে আসেন কেন, ওকে সরিয়ে বসান, এই রকম সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়। সবাইকে বলবো, আসুন আমরা সবাই সহানুভূতির সহিত ওদের সঙ্গে ওদের সঙ্গে আচরণ করি, ওদের সঙ্গে একটু ভালো ব্যবহার করি, একটু ভালোবাসা দিয়ে ওদেরকে আমরা বড় করে তুলি। আমাদের অবর্তমানে কোন অজানা ভবিষ্যতের দিকে ওদের ঠেলে দিয়ে যাব, সেটা আমরা নিজেরাও জানি না। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, তবু সবাইকে দেখার অনুরোধ রইল।